একটু ধরো তো। আচ্ছা বলো কোন অঙ্কগুলো হয়েছে আর কোনগুলো হয়নি। এক্সারসাইজ 8 বলো আগে। 1 2 3 4 5 6 6 ওদিকে হচ্ছে 3-এর দুটো আর 4-এর দুটো, এগুলোর মধ্যে আমি কোনটা করে দেব? 5-এর দুটো আমি যাবো আগে আগে আমি করে দিই। বলো অনন্যা বলো। রিয়া এক্সারসাইজ 7 exercise 7-এর 2 let R define a binary composition A not B equal to mod AB so that R is a semi-group but not a quasi-group। এটা হয়নি? আচ্ছা দেখছি। সেমি গ্রুপটা হয়েছে। কোয়াসি গ্রুপ প্রুভ করতে হলে কি প্রুভ করতে হয়? বলো। এর কি কোয়াসি গ্রুপ প্রুভ করতে হলে কি প্রুভ করতে হয়? but not a quasi group। দুটো ইকুয়েশন হ্যাজ এ ইউনিক সলিউশন। আচ্ছা দেখি। বাট কোয়াসি গ্রুপ কি হচ্ছে না দেখা যাক কি দিচ্ছে। আচ্ছা তো সেমি গ্রুপ তো হবে, কোয়াসি গ্রুপ নট এ কোয়াসি গ্রুপ না কোয়াসি গ্রুপ তো মনে হয় কোয়াসি গ্রুপই হবে। দেখি। হ্যাঁ কোয়াসি গ্রুপ, হ্যাঁ সেটাই বললাম। দেখি এ নট এক্স ইকুয়াল টু বি, এটার এক্সের যে সলিউশন পাবো সেটা হচ্ছে আর স্টারে থাকবে। আর স্টার মানে আর মাইনাস সিঙ্গেলটন সেট 0, তাই তো দেওয়া আছে। আচ্ছা এটা ডিফাইন কি দেওয়া আছে? এটা বি বাই মডে। বাট এ তো মনে হয় দুটো সলিউশন পাচ্ছ না? হ্যাঁ দুটো সলিউশন তো পাবে, বাট এই তো নট এ কোয়াসি গ্রুপ হবে। অরিন্দম মড এক্স ইকুয়াল টু বি বাই মড এ হলে এর কটা ভ্যালু থাকবে? একটা এক্স ইকুয়াল টু কত? বি বাই মাইনাস এ, আর একটা আর বি বাই এ, তাই তো ইউনিক সলিউশন পাচ্ছ না। এটা নট এ কোয়াসি গ্রুপ হবে, বুঝলে? কোশ্চেনটা চেঞ্জ করে না, নট এ কোয়াসি গ্রুপ। আচ্ছা এবার এক্সারসাইজ 8-এ আসছি।
এক্সারসাইজ 8-এর বলো আমাকে 3 দরকার নেই, 4-এর 1-2-এর মধ্যে কোনটা হয়েছে কোনটা হয়নি। বলো অয়ন, বলো। অয়ন বলো, বলো কোনটা করে দেবো বলো। 4-2। সৌমেন্দু করেছো? কোনটা? এইটা কি করে? হোক mod a greater than 0। আরেকবার লজিকটা বলো। বি যদি পজিটিভ হয় তাহলে নিচটাকেও পজিটিভ হতে হবে, মানে mod a ইকুয়াল টু এ, মানে এ গ্রেটার দেন 0, এই তো। বাট এক্ষেত্রে তুমি তো বলে দিচ্ছ যে এ গ্রেটার দেন 0 হলে, বাট এরকম জোর গলায় কি তুমি বলতে পারবে? না, এখানে মড আছে বলে তুমি বলে দিতে পারছো, তাই তো। এখানে মড আছে বলে দিতে পারছো যে বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মডের মানে এটাও কি হতে হবে 0, আর বি যদি লেস দেন 0 হয় তাহলে এটা লেস দেন 0 হবে। তো সেটা তো মড এক্সট্রা আছে বলে, বাট এ আর বি কী ভ্যালু নেবে? এ যদি নেগেটিভ ভ্যালু নেয় সেক্ষেত্রে মড এক্সের ভ্যালু এ নেগেটিভ নিক আর পজিটিভ নিক সেটার উপর ডিপেন্ড না করে বির ওপর তো ডিপেন্ড করছে, তাই না? এ নেগেটিভ হোক আর পজিটিভ হোক মাথা ব্যথা নেই, বাট বি যদি পজিটিভ নাও আর নেগেটিভ নাও তাহলে মড এক্সের ভ্যালু একবার পজিটিভ পাবে যখন বিটা কি গ্রেটার দেন 0, আবার মড এক্সের ভ্যালু নেগেটিভওয়ালা ভ্যালু পাবে যদি বি লেস দেন 0 হয়। তাহলে অ্যাকচুয়ালি মড এক্সের ভ্যালু প্লাস পাচ্ছি মাইনাস পাচ্ছি, দুটো ভ্যালু পাওয়া সম্ভব। এই যুক্তি থেকে এক্সের ভ্যালু কী কী হতে পারে? না, মড এক্স ইকুয়াল টু মাইনাস, লজিক্যালি এখানে মাইনাস আসা সম্ভব, হ্যাঁ কি না? বি বাই মডের দিয়ে মাইনাস আসতে পারে, তার মানে মড এক্স ইকুয়াল টু কত? নেগেটিভ। সাপোজ এই ভ্যালুটার আপু পি এসছে, আমি কথাই বলছি, তাহলে হয় প্লাস পি নয় কি মাইনাস পি। এবার মড এক্স ইকুয়াল টু পি প্লাস পি কখন এটা? যখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস পি। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস পি বা মাইনাস পি দুটোর ক্ষেত্রে তো মড এক্সের ভ্যালু পজিটিভ আসছে, তাহলে এক্সের কটা ভ্যালু পাওয়া সম্ভব? দুটো ভ্যালুর জন্য সম্ভব হচ্ছে না। তো এখানে প্লাস আসুক আর মাইনাস আসুক, বাট সেটা এক্সের কটা ভ্যালুর জন্য আসছে? দুটো ভ্যালুর জন্য। তুমি যদি মাইনাসটাকে স্কিপও করে ফেলো, আমার মাইনাসটা দরকার নেই, কথাই বলছি, পজিটিভই দিয়েছে, তাহলে দুটো ভ্যালুর জন্যই কিন্তু এটা সম্ভব। আচ্ছা,
আমাকে বলো হচ্ছে 4-এর 2টা প্রুফ দ্যাট দ্য সেট অফ রেশনাল নাম্বার আদার দেন 1 ফর্মস এ কমিউনিটি প্রুফ। আচ্ছা ঠিক আছে, এটা করে দিই। দেখো ধরো তো কার একটা ফোন এসছে, কে? হ্যাঁ তুলো, বলো। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ রেকর্ড করছি। কার, তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেকর্ড করছি, রেকর্ড দিয়ে দেবো, বুঝলে। আবার লাইন করতে হবে, সরে যাবে। এবার এবার হ্যাঁ কল করলে দেখো। আচ্ছা 7-2 বলছো, 7-2তে আছে প্রুফ দ্যাট দ্য সেট অফ রেশনাল নাম্বার আদার দ্যান 1 forms a commutative proof with respect to the multiplication with respect to the composition star defined by a star b equal to a plus b minus a b for all a b belongs to q minus a equal to 3 for example class a। দেখো তো আমার সেটটা কি দিয়েছে, সেটের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনটা দেওয়া আছে, যদি এফ অফ এ কমা বি ফাংশনটা এভাবে দেওয়া আছে এ প্লাস বি মাইনাস এ বি, এভাবে ফাংশন দেওয়া আছে। আর হচ্ছে বলেছে যে এ বি হলো সবাই একটা রেশনাল নাম্বার কিন্তু 1 নয়, তাহলে নাকি এই কম্পোজিশনের আন্ডার এটা নাকি একটা গ্রুপ ফর্ম করে ফেলবে। দেখো হেয়ার লেখো হেয়ার এ স্টার বি ইকুয়াল টু, লেখো হেয়ার এ স্টার বি ইকুয়াল টু দেওয়া আছে কত, এ প্লাস বি মাইনাস এ বি, যেখানে এ বি বিলংস টু কিউ স্টার মনে হয় দেওয়া আছে, না কিউ মাইনাস 1 দেওয়া আছে, এ প্লাস বি মাইনাস এ বি, এ প্লাস বি মাইনাস 1 কোনটা কোন? प्लस बी माइनस ए बी, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আমাকে বলো যে স্টারটা ক্লোজ কিনা, যদি
স্টারটা ক্লোজ হতে হয় তাহলে এ বি যদি কিউ মাইনাস ওয়ান থেকে টুলো তাহলে এ স্টার বি কার এলিমেন্ট হওয়া উচিত, কার এলিমেন্ট হওয়া উচিত, কিউ মাইনাস ওয়ানের হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি কি এ প্লাস বি মাইনাস এ বি এটা কি কিউ মাইনাস এর এলিমেন্ট? উত্তর হ্যাঁ কি না। যদি উত্তর হ্যাঁ হয়ে যায় তাহলে এ স্টার বি বিলংস টু কোথায়, কোথায় থাকবে? কিউ মাইনাস ওয়ানের থাকবে। দেখো আমি কিভাবে তুমি দেখাচ্ছি, দেখো ক্লিয়ারলি ফর অল এ বি বিলংস টু কিউ মাইনাস সিঙ্গেলটন সেট ওয়ান এ স্টার বি এও বিলংস টু কিউ মাইনাস ওয়ান। সিন্স ক্লিয়ারলি বলে দিলাম কারণ কি, দেখো এ স্টার বি কিউ মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ানের যদি এলিমেন্ট হতে হয় তাহলে এই সংখ্যাটাও কার এলিমেন্ট হবে, না? এ প্লাস বি মাইনাস এ বিটা কার এলিমেন্ট হবে বলো? এ প্লাস বি মাইনাস কিউ মাইনাস ওয়ান। এখন এ প্লাস বি মাইনাস এ বিটাকে তখন আমি কিউ মাইনাস ওয়ানের এলিমেন্ট বলতে পারবো। দেখো এই রেশনাল নাম্বার, বি রেশনাল নাম্বার, এ বি রেশনাল নাম্বার, অথবা এটা রেশনাল নাম্বার হবে সে বিষয়ে আমার সন্দেহ নেই। কিন্তু এটা যদি ওয়ান চলে আসে তাহলে কি তুমি কিউ মাইনাস ওয়ানের এলিমেন্ট বলতে পারবে? তাহলে আমাকে সেটুকু প্রুভ করাতে হবে যে এ প্লাস বি মাইনাস এ বি কোনোভাবে ওয়ান নয়, হ্যাঁ কি না? হয় না? সিন্স বললে তো সিন্স ইফ আমি ধরে নিচ্ছি এ প্লাস বি মাইনাস এ বি ইকুয়াল টু ওয়ান, এটা ধরে নিই, তাহলে কি কন্ট্রাডিকশন আসবে আমাকে একটু বলো তো? যদি এটাকে আমি ধরে নিই তাহলে কি কন্ট্রাডিকশন হবে? এখান থেকে আমি যদি একটা এ কমন নিই তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস বি আর এদিকটা থেকে বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো জিরো আছে, তার মানে এ অফ ওয়ান মাইনাস বি প্লাস মাইনাস যদি কমন না মাইনাস ওয়ান কমন নিলে ওয়ান মাইনাস বি ইকুয়াল টু কিন্তু জিরো। এটা মানে ওয়ান মাইনাস বি অফ এ মাইনাস ওয়ান সমান জিরো। তার মানে এটা তুমি পেয়ে যাচ্ছ, একটা পেয়ে যাচ্ছ বি ইকুয়াল টু ওয়ান, একটা এ ইকুয়াল টু ওয়ান। তোমাদের ব্যাপার করো দেখো, যদি এটা তুমি ওয়ান ধরে ফেলো তাহলে এ ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল টু ওয়ান হয়ে যাচ্ছে, আর যদি এ নট ইকুয়াল টু ওয়ান বি নট ইকুয়াল টু ওয়ান ধরো তাহলে এটা নট ইকুয়াল টু কি দাঁড়াবে, না? দেখো আমি তো ধরেছিলাম যে এটা আমার এ বি কিন্তু প্রথম থেকেই ধরা ছিল যে এ বি বিলংস টু কিউ মাইনাস ওয়ান, কিন্তু তুই তোলাই ছিল, বাট ওইটা ধরে আমি দেখালাম যে না এটা ওয়ান হতে পারে না, কারণ এটা ওয়ান হতে গেলে দেখলাম এ ইকুয়াল টু ওয়ান আর বি ইকুয়াল টু ওয়ান হয়ে যাচ্ছে, মানে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তার মানে এ প্লাস বি মাইনাস এ বি নট ইকুয়াল টু কত, দেখো ইমপ্লাইজ এ ওয়ান ইফ এটা ওয়ান ইকুয়াল টু বি এ ইকুয়াল টু কত ওয়ান, দেখো দিস ইজ কন্ট্রাডিকশন, দেখো দিস ইজ এ কন্ট্রাডিকশন সিন্স এ নট ইকুয়াল টু ওয়ান আর বি নট ইকুয়াল টু ওয়ান কিন্তু আমার করাই ছিল, সিন্স এ নট ইকুয়াল টু ওয়ান বি নট ইকুয়াল টু কত ওয়ান কিন্তু করা ছিল। দেখো হেন্স তাহলে কি বলবে, হেন্স এ প্লাস বি মাইনাস এ বি, হেন্স এ প্লাস বি মাইনাস এ বি তাহলে ক্লোজ হয়ে গেল। এবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নিজে দেখাতে পারবে, অ্যাসোসিয়েটিভ নিজে করে গেল। লেখো লেট এ বি সি বিলংস টু কোথায়, কোথায় বলো, ওই হচ্ছে কিউ মাইনাস ওয়ান। এটা আমার দেখানোর দরকার পড়বে না, নিজে করে ফেলো। কীভাবে ডিফাইন আছে এ স্টার বি স্টার অফ সি ক্যালকুলেট করো আর এ স্টার অফ বি স্টার অফ সি এটুকু ক্যালকুলেট করে ফেলো, দিলে সহজ হচ্ছে কিনা দেখো। দেখো তো দুটো সমান হয়েছে কিনা, সমান হয়েছে।
পেঁয়াজি করবো 6:30টার পর 6:30টার পর 7টার দিকে। আচ্ছা এসছে, আচ্ছা আচ্ছা সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাসোসিয়েটিভ বলো, লেখো দ্যাট ইজ কনক্লুশনটা আনো, দ্যাট ইজ এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার অফ বি স্টার অফ সি ফর অল এ বি সি বিলংস টু কিউ মাইনাস সিঙ্গেলটন সেট 1। লেখো দ্যাট ইজ স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, দ্যাট ইজ স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ হলো। আচ্ছা এবার চলে আসি ইন আইডেন্টিটি। লেখো লেট ই বিলংস টু কিউ মাইনাস 1 such that a star e equal to e star a equal to a for all a belongs to q minus singleton set 1. Now a star of e, a star e ডিফাইন যেভাবে দেওয়া ছিল এটা ইকুয়াল টু এ প্লাস ই মাইনাস ই এ ইকুয়াল টু এ। তাহলে ই কমন নিলে কি পাচ্ছ বলো তো? ই কমন নিলে 0। আচ্ছা এ তো তাহলে ই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? দেখো এটা কিন্তু নট ইকুয়াল টু 0, তার মানে এটা ইকুয়াল টু 0, কারণ 1 মাইনাস এ নট ইকুয়াল টু 0। কারণ 1 মাইনাস এ নট ইকুয়াল টু 0 কেন? কারণ এ নট ইকুয়াল টু 1 ছিল, তার মানে ই ইকুয়াল টু 0। এখন তাহলে বলো ই হচ্ছে এই যে এলিমেন্ট পেয়েছো সেটা 0 রেশনাল নাম্বার না রেশনাল নাম্বার নয়? 0 রেশনাল নাম্বার। তাহলে এটাকে 0, এটাকে কিউ মাইনাস কত করতে পারবে? এটুকু করে দিতে পারবে। আমাকে এখানে কন্ট্রাডিক্ট করে যেত যদি ইটা রেশনাল নাম্বার আসতো অথবা ইটা 1 আসতো। যাই হোক, এগেন ওই যে ই স্টার এ ইকুয়াল টু এ, এটা থেকে কি পাবে বলো? একই পাবে না? ই প্লাস এ মাইনাস ই এ ইকুয়াল টু এ, এ থেকেও একই, ই ইকুয়াল টু কত পেয়ে যাবে? 0। লেখো দ্যাট ইজ ই, লেখো দ্যাট ইজ 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। লেখো দ্যাট ইজ 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, that is 0 is the identity element in ওই q minus 1 আইডেন্টিটি গেল ইনভার্স। লেখো লেট b belongs to q minus singleton set 1 such that a b equal to বি এ ইকুয়াল টু কত লিখবো বলো? এ বি ইকুয়াল টু কত? 0 এটা, আর এটা কিন্তু কিউ মাইনাস 1 এর এলিমেন্ট। এটা এখানে ফরওয়ার্ড কথা লিখতে যেও না, কারণ প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পাও। তো যাই হোক, তাহলে নাও এ বি ইকুয়াল টু 0, এটা ইমপ্লাইজ এ বি মানে এ প্লাস বি মাইনাস এ বি ইকুয়াল টু 0। এখান থেকে কত হবে গো? কোনটা? বিটাকে ইনভার্স আকারে ট্রিট করতে চাইছি, তার মানে বি কমন নেব না এ কমন নেব? এ বাই এ মাইনাস 1। দেখো তো এটা আমাকে এবার বলো এই এলিমেন্টটা কিউর এলিমেন্ট, কিউ মাইনাস 1 এর এলিমেন্ট না কিউ মাইনাস 1 এর এলিমেন্ট নয়? কোন ক্ষেত্রে হবে না? কোন ক্ষেত্রে হবে না? হ্যাঁ, এ মাইনাস 1 তো 0 হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এটা তুলেছ কিউ মাইনাস 1 থেকে, অতএব এ তো নট ইকুয়াল টু 0। তো এ কী করে বলছো?
রেশনাল ডিনোমিনেটরটাকে ওয়ান, দাঁড়াও কী লজিকে বলছো? ডিনোমিনেটরটাকে ওয়ান করতে চাইছো মানে বুঝলাম না। আমাকে বলো র্যাশনাল নাম্বার মানে সোজা কথায় পি বাই কিউ। তুমি কি পজিটিভ র্যাশনাল নাম্বারের কথা ভাবছো অরিন্দম? না আমি সেটাই বললাম, বলছো কিসের জন্য? যাই হোক, এটা বিলংস টু একেবারে বলে দিলাম কত, কিউ মাইনাস সিঙ্গেলটন সেট ওয়ান। সিন্স এটুকু বলে দেওয়া ভালো, এ নট ইকুয়াল টু কত, ওয়ান, অ্যান্ড আগে তো বলা আছে এটা কিউ মাইনাস ওয়ান। আচ্ছা, বি ইকুয়াল টু এ বাই এ মাইনাস ওয়ান পেলে লাইক অলসো এই রিলেশানটা থেকে সেম জিনিস পাবে। অলসো বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু একই তো রিলেশান পাবে। এটা ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ একবারে করে দিলাম। এও কি পাবে দেখো, দিস shows that a by a minus 1 লেখো is the inverse element of inverse of কার বলো, a by a minus 1 is the inverse of